বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি চলচ্চিত্র জগৎ দুইটা দামি শিল্পী হারিয়েছে। এই শিল্পী আর জন্ম হবে না, দুইটার একটাও জন্ম হবে না। আমাদের আজকে যে পরিমিত্রদা মারা গেল, আমি আমার একটা স্মৃতি, ছোট্ট একটা স্মৃতি আছে। আমি ব্যাংককে আমার নিজের ছবিতে নিয়ে গেছিলাম, ছবিতে অভিনয় করার জন্য। যে ওনার যে ব্যবহার, নাম মিশলে কেউ বুঝবে না। এই ইন্ডাস্ট্রির সবারই একটা না একটা গ্যাঞ্জাম আছে, একটা একটা ঝগড়া আছে। একমাত্র প্রবীরদা, যার কোনো শত্রু নাই, ঝগড়া নাই, নীরবে কাজ করে চলে গেছে। এরকম শিল্পী আর শিল্পী সমিতির জন্মাবে না আমার মনে হয় না। এরকম একটা ভদ্রলোক, সবচেয়ে বড় একটা জিনিস সে করে গেছে, সে হিন্দু থেকে মুসলমান হয়েছে। বিশাল একটা জিনিস। তার ছেলেটাও দেখলাম আছে টুপি পরা। আমার কাছে খুব আনন্দ লাগছে এটা। আমরা প্রবীরদার জন্য সবাই, বাংলার মানুষ, বাঙালিরা আপনার সবাই দোয়া করবেন যিনি কবরে সুস্থ থাকেন, জান্নাতবাসী হন। ওনার মতন তুখোর আর্টিস্ট আর জন্ম হবে না। ক্যারেক্টার তো নাই আমাদের দেশে শেষ। উনি কিন্তু নায়কও ছিলেন। ওনার আমি যে ক্লাস 3-তে পড়ি তখন ওনার ছবি আমি দেখছি জোনাকি হলে, উনি নায়ক হিসাবে দেখছি, আমি দেখছি নিজে। এত ভালো অভিনেতা। আর ওনার সাথে মোস্তফা ভাইয়ের কি যে একটা আন্তরিকতা ছিল। দুজনে বসতো মেকআপ রুমে 2 নম্বরে। মোস্তফা ভাই মারা গেছে, উনি বসে কথা বলতে শুনতাম পিছনে দাঁড়ায়। এরকম লোক আমরা ইন্ডাস্ট্রি আজকে সত্যি আমরা পঙ্গু হয়ে যাচ্ছি। দামি দামি আর্টিস্ট সব শেষ। অঞ্জনা ম্যাডাম যে কী লোক, এটা তো আমি ওনার সাথে ইলেকশন করেছিলাম। উনি সবসময় শিল্পীদের কিছু দেওয়ার চেষ্টা করেন, শিল্পীদের দেওয়ার জন্য। এই শিল্পী আধার জলনায় ওই কী দেওয়া যায়, চলনা একটু যাই, আমার জায়গা একটু মন্ত্রীর কাছে জায়গা নিয়ে আসি, শিল্পী সমিতি দেই, আমার সম্পত্তি থাকলে সবই দিয়ে দেবো এখানে। এরকম করতো খোদার কথা, একটা আন্তরিকতা লোক ছিল। এই বয়সে দূরে দূরে নাচ করে, দূরে দূরে যে কোনো অনুষ্ঠানে ডাক দিয়েছি, চলে গেছে অঞ্চনা। এরকম লোক, দুইটা লোকই শেষ আমাদের। ও আল্লাহ, সাকিব বাপের অভিনয় করছে, দাদার অভিনয় করছে, আমরা তো করছি এই ছবিতে। মানে বিশাল বিশাল ছবিতে অভিনয় করছে উনি। একবার নবাব সিরাজউল্লাহ করলো চ্যালেঞ্জ হিসাব নিয়ে, চ্যালেঞ্জ করে নিজের টাকা দিয়া ছবিটা বানাইলো। রঙিন নবাব সিরাজউল্লাহ করছে, কিন্তু অভিনয় করছে অভিনয়ের মতো, সুপার অভিনয় করছে। এটা ভোলা যায় না। রঙিন ছবি আপনার দেখেন, এখনো দেখার মতো অভিনেতা।